আসসালামু আলাইকুম। আলামিন এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি। এই যে মুরগিগুলো দেখতে পারতেছেন, এগুলো আমার খামারের মুরগি। এই মুরগিগুলোকে একদম আমি প্রথম দিন থেকে এখন পর্যন্ত পালতেছি। এই সবগুলো মুরগি এখন ডিম পাড়া মুরগি প্যারেন্টস হয়েছে আর কি, এরা এখন ডিম পাড়ে। আর আজকের এই ভিডিওর মধ্যেই আমি দেখাবো যে আমার খামারের এই মুরগিগুলো থেকে আমি এখন বাচ্চা পাইতেছি। ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা ফুটে বের হইতেছে, কিছু বাচ্চা ফুটে বের হইছে। সব কিছু আমার এই খামারের আজকে এই ভিডিওতে সব কিছু তুলে ধরবো যে আমার এই খামারটা এখন কি পরিস্থিতি, কি চলতেছে না চলতেছে। এখন অনেক গরম। এই যে মুরগিগুলো দেখতে পারতেছেন যে কীরকমভাবে একটু হারাইতেছে। দেখেন ফ্যান দুইটা দিয়ে দিছি, এই সাইডে একটা, ওই সাইডে একটা ফ্যান আছে। আর এই যেটা দেখেন এই পাশে কিছু মুরগি আছে, এই মুরগিগুলো কুচু হয়ে গেছে, এই কারণে ওই সাইডে রেখে দিছি। আর এই দেখেন এখানে কয়টা বসে রয়েছি, এরা ডিম পাড়ার জন্য জুড়িতে বসছে। পাঁচটা মুরগি বসে রয়েছে একটা জুড়িতে। এরা মনে হয় কুচু হয়ে গেছে, এখান থেকে কিছু মুরগি এগুলোকে দিয়ে দিতে হইব ওই সাইডে। এখন আল্লাহর রহমতে প্রতিদিন মোটামুটি ভালোই ডিম পাওয়া যায়। এখন অতিরিক্ত গরম, এই কারণে এরা বেশি খাবার খাইতে পারে না, আগে থেকে তুলনামূলক ডিম একটু কম পারে। আর এই যে চারদিকে পর্দা দেখতে পারতেছেন উঠানো, এরা এই পর্দাগুলো সারাদিন সারা রাত উঠানোই থাকে, এগুলোকে আর নামাই না। যখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বা বৃষ্টি হয় তখন এই পর্দাগুলো নামানো হয়। আর এই যে দেখেন আর একটা জিনিস দেখাই, এই যে বাইরের মাটিগুলো কীরকম ভিজা ভিজা দেখতেছেন না, এই মাটিগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে দেই। অনেক গরম, এই কারণে খামারের চারদিকে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয় আর কি। আর খামারের চালের উপরেও আমি ভিজিয়ে দেই। এই যে দেখেন একটা মই রাখছি, এই মইটা দিয়ে উঠে পাইপ দিয়ে এই যে চালের উপরে চট দিয়ে দিছি, এইগুলো ভিজিয়ে দিই পানি দিয়ে, তাহলে একটু ঠান্ডা থাকে আর কি, একটু গরমটা যাতে কম লাগে এই কারণে দেওয়া হয়। আর ওই যে একটা ঘর দেখতে পারতেছেন, ওই ঘরটার মধ্যে মুরগি আছে বাচ্চাগুলো। এই ঘরটা এখনও কমপ্লিট করা হয় নাই। এই যে এইখানে ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো প্রথম ইনকিউবেটর থেকে বের হয়েছিল, ওই বাচ্চাগুলো এখানে 80টার মতো বাচ্চা আছে। আমি শুধু মাটির মধ্যেই রেখে দিছি, কারণ ঘরটা কমপ্লিট হয় নাই। আর এই যে এই বাচ্চাগুলো আজকে 2 দিন হইল বয়স, এই বাচ্চাগুলো এখানে রাখছি। এইখানে 169টার মতো বাচ্চা আছে। এই বাচ্চাগুলো শাকিল বের ইনকিউবেটর থেকে বের হয়েছে। আর অনেক গরম, এই কারণে এই পর্দাটা উঠাই নাই, রোদ লাগে বেশি। আর এই ঘরটা একদম কমপ্লিটই হয় নাই, এই যে উপর দিয়ে ফাঁকা আছে, এই যে দরজাটাও বানানো হয় নাই। এই যে এই ইনকিউবেটরটা দেখতেছেন, এই ইনকিউবেটর থেকে এই ছোট বাচ্চাগুলো ফুটে বের হয়েছিল। এটা শাকিল বের কাছ থেকে নিয়ে আসছি আমি, এটা শাকিল বের ইনকিউবেটর। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ।